হাই ফ্রেন্ডস, সো আজকে ইন্ট্রোটা একটু পরে দিই। তার আগে তোমরা দেখে নাও আমি কোথায় এসেছি। যারা আমার ভিডিও দেখো তারা তো জায়গাটা দেখে বুঝতেই পারছো, আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এটা হচ্ছে জলদাপাড়া ফরেস্টের একটা রিসর্ট। তো এই রিসর্টটাতে আমি এর আগেও এসেছিলাম আমার অন্য এক ননদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য। তো আজকে এসেছি আবার, যেহেতু ছুটির দিন, তো ভাবলাম চলো কোথা থেকে ঘুরে আসি। তো সেই জন্য সবাই মিলে ননদের বর সবাই মিলে চলে এসেছি সেই একই রিসর্টে। তো এই জায়গাটা ভীষণ পছন্দের জায়গা, আমার ছেলের দুজনেরই ভীষণ পছন্দের জায়গা তৈরি হয়ে গেছে। তো আমরা ঢুকতে ঢুকতে দুপুর বেজে গেছিলো 2:30, তাই খিদে পেয়ে গেছিলো। এসে আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো মেনুতে কী কী ছিল সেটা বলে দিই। আলু ভাজা ছিল, আলু ফুলকপি একটা সবজি ছিল, স্যালাড, ডাল, আলু দিয়ে কাতল মাছের ঝোল, আর ছিল চাটনি। তো এই হচ্ছে রিসর্টটা। আর আমাদের খাওয়া শেষ, আর এই ননদের বর আর হচ্ছে আমার হাজব্যান্ড দুজনেরই খাওয়া হয়নি। তো ওরা খাওয়া দাওয়াটা এখন সেরে নেবে। তো চলো এখন যাই নদীর ধারে, সেখানে গিয়ে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি আছি জলদাপাড়ার একটা রিসর্টে। তো এর আগে একটা ভিডিও করেছিলাম, আমি এই রিসর্টে এসেছিলাম আমার এক ননদের সঙ্গে। তো আজকে আবার এসেছি। অ্যাকচুয়ালি এখানে আসার একটাই উদ্দেশ্য, এখানে আসার পর খুব ভালো লেগেছে, বিশেষ করে আমার ছেলের খুব ভালো লেগেছে। তো যেহেতু ছুটির দিন, তো সবাই মিলে আবার চলে এসেছি। আজকে আমার নিজের ননদ আর তার হাজব্যান্ড সঙ্গে করে নিয়ে এসেছি। আর আগে যে রিসর্টটাতে ছিলাম সেটাতেই এসেছি। এখানে সার্ভিস আদারওয়াইজ পুরোটাই, এখান থেকে পুরো রিসর্টটা থেকে সামনের ভিউটা পুরোটা দেখা যায়। তোমাকে দেখাচ্ছি যে পিছনে হচ্ছে রিসর্ট আর সামনে ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ভিউ। তো পিছনটাও এটা নদীর ওপাশটা হচ্ছে পুরো জলদাপাড়া ফরেস্ট। তো তোমরা যদি আসো এখানে ঘুরতে, অবশ্যই এই রিসর্টটাতে এসো। এখানে খাওয়া দাওয়া অসাধারণ, পুরো বাঙালিয়ানা খাওয়া। জাস্ট খেয়ে দিয়ে এসে ভিডিওটা করছি। তো ভাবলাম, এর আগে ভিডিওটা তো জাস্ট এমনি ঘুরতে এসে করেছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে লোকেশনটা একবার শেয়ার করে দিই। তোমরা যদি আসো এখানে অবশ্যই এসো। তো পরে বাকি ডিটেলসটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখান থেকে পুরো ভিউটা তো অসাধারণ লাগেই, আর এখান থেকে এত সুন্দর হাওয়া আসে। তো চলো এবার রিসর্টের ভেতরটাতে যাই, গিয়ে তোমাদেরকে একটু দেখাই। আগের ভিডিওতে লিঙ্কটা আমি এই ভিডিওতে শেয়ার করে দিব, তোমরা গিয়ে। হ্যাঁ, এই তাতানো এসছে, এই তাতানের পিপি সবাই এসছে। আর এখন যেহেতু বর্ষাকাল, তো সেই জন্য বৃষ্টি হচ্ছে কিছুদিন যাবত, নদীর জলটাও একটু বেড়ে গেছে। তো আগের ভিডিওটা লিঙ্কটা আমি দিয়ে দিব, তোমরা ভিডিওটা দেখে নিও। ওটাতেও কিছু কিছু ডিটেলস দেওয়া আছে, রুমটার ট্যুর, আদারওয়াইজ ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলো শেয়ার করেছি। তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখে নিও। আর চলো এখন আমি ভেতরটা গিয়ে তোমাদেরকে দেখাই। সো চলো এবারে যাই ভেতরে, আর একটা করে সব তোমাদের থেকে দেখাবো, শেয়ার করব। তো এই হচ্ছে রিসর্টটা। আশেপাশে আরও রিসর্ট আছে, বাট এটাই আমার বেস্ট রিসর্ট লেগেছে, কারণ এর আগে যখন এসেছিলাম সার্ভিস এতটাই পছন্দ হয়েছে, খাওয়া দাওয়া এতটা পছন্দ হয়েছে যে অন্য কোথাও আর ট্রাই করিনি। তো এই হচ্ছে রিসর্টটার নাম, জুম করে দেখানোর চেষ্টা করলাম বাট দেখাতে পারছিলাম, তাই লোগোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার যাই ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, আর সামনেই হচ্ছে রান্নাঘর। আর এই আঙ্কেল হচ্ছে পুরো সার্ভিস দেয়, খুবই ভালো সার্ভিস দেয়। তো চলো এবার যাই রিসর্টের ব্যাক সাইডটাতে। তো এই হচ্ছে রিসর্টের ব্যাক সাইড, এখানে গাড়ি পার্কিং, আর এখানেও একটা বসার সুন্দর জায়গা আছে। আর এখানে দোলনায় বসে এখন ছেলের সাথে একটু মস্তি করছি। কিন্তু তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ, আর এবারে এসে বসেছি একটু নদীর ধারে সবাই মিলে। তো এখানে বসে কিছুক্ষণ আড্ডা দেবো, আর এখানে বসে থাকলে বোঝা যায় না সময় কোন দিক দিয়ে চলে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি রিসর্টের নামটা তো শেয়ার করেই দিয়েছি, সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টে। আর এখানে থাকা খাওয়া রুম রেট প্লাস ফুডিং মিলিয়ে 1500 করে পার হেড। তো এই রিজনেবল প্রাইসে এত সুন্দর সার্ভিস, তো না আসলে বুঝতে পারবে না। তো যাই হোক, এখন আমরা যাব একটু জঙ্গল সাফারি করতে। এই এক দেবদাসী বসে আছে, আর দেবদাস নিচে। সো আমরা চলে এসেছি এবার জঙ্গল সাফারি করতে। আর এসেই দেখো আমাদের কপালটা এতটাই ভালো, এসেই একটা দেখা পেলাম গন্ডারের। আর এখানে প্রচুর টুরিস্টরা এসছে জঙ্গল সাফারি করতে, দেখতেই পারছো। আর আমি এখানে উপরে একটা টাওয়ার আছে, সেখান থেকেই আমি ভিডিওটা করছি। তো এখানে আসার পরই জঙ্গল সাফারি করলে জলদাপাড়ার ফরেস্টে কিছু না কিছু সবসময়ই দেখা যায়। তো যাই হোক, আমরা এসেই গন্ডারের দেখা পেলাম।
তো এখানে যদি জঙ্গল সাফারি করতে আসো সেটার জন্য অবভিয়াসলি আলাদাই একটা চার্জ আছে, তো সেটা রুম রেট বা থাকা খাওয়ার মধ্যে পড়ে না, সেটার জন্য আলাদাই পে করতে হয়। তো তোমরা যদি চাও অনলাইন থেকে যদি রুম বুক করো, অনলাইন থেকেও জঙ্গল সাফারির জন্য বুক করা যায়, অথবা ডিসক্রিপশনে যে আমি নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে ফোন করেও তোমরা বুকিংটা করে নিতে পারো। তো যাই হোক, এখন আমরা জঙ্গল সাফারিটা পুরোপুরি করে নিই। আর একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে হাতি, যদিও বাধা ছিল তবুও সামনাসামনি দেখেছি। মানে চিড়িয়াখানায় দেখা আর এরকম ওপেন দেখা দুটোই আলাদাই বিষয়। তো আমাদের টাইমটা আমরা অনেকক্ষণ ঘুরে টুরে আমাদের টাইমটা প্রায় শেষের দিকে। এখন আমরা ব্যাক করব, আর ব্যাক করার টাইমে দেখতেই পাচ্ছ গন্ডারটা একদম রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আর সবাই খুব ভয় পাচ্ছিল যে যদি না তাড়া করে দেয়। তো যাই হোক, এরকম কিছু হয়নি। তো আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি, আর এখন আমরা এখান থেকে সোজা যাব একদম রুমে। তো চলো রুমে গিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো এই রিসর্টে হচ্ছে টোটাল 5টা রুম আছে, নিচে হচ্ছে একটা আছে আর ওপরে হচ্ছে 4টে রুম আছে। তো মেন 3টে রুম হচ্ছে একদম সামনে ফ্রন্টে ব্যালকনির সামনে, আর এই রুমটা হচ্ছে মানে পেছন সাইডটা, মানে ব্যালকনি, এই দরজাটা মানে এই রুমের দরজাটা খুলে সামনের ব্যালকনিটা দেখা যায়। তো সামনের 2টো রুম অলরেডি লোক আছে, ওখানে টুরিস্ট আছে, আর আরেকটা রুম ওখানে নেওয়া হয়েছে, ওখানে ননদরা উঠেছে, আর এই রুমটাতে আমরা এসেছি। তো রুম সবগুলো সেমই দেখতে, বেডগুলো সব ডাবল বেড, আর এখানে 2টো করে সোফা আছে। তো এখানে একটা টেবিল রাখা আছে, তোমার যাবতীয় জিনিস যা রাখা হয় সব টেবিল রাখা আছে, আর বেশ সুন্দর। তো তোমার বাথরুমটা একটু দেখিয়ে দিই। হচ্ছে বাথরুম, গিজার সব লাগানো আছে, আর এটার ব্যাক সাইডেও একটা ব্যালকনি আছে। এখান দিয়ে হচ্ছে পুরো রাস্তাটা, ব্যাক সাইডটা দিয়ে এসে পুরো পার্কিং সব এখানে করা হয়, তারপরে ব্যাক সাইড দিয়ে ঢোকে আসা হয়, ফ্রন্ট সাইড দিয়েও আসা যায়। আর এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হয়ে তারপরে সন্ধেবেলা আবার কি হচ্ছে সন্ধ্যের ভিউটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। চলো। সো গাইজ, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আর এই হচ্ছে ফ্রন্ট সাইডের রুমগুলো, আর আমাদের রুমটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম। আর বিকেল হয়ে গেছে, এখন গিয়ে ছাদে গিয়ে একটু বসবো, একটু আড্ডা দেবো। সো আমরা যেদিন এসেছিলাম সেদিন ছিল পূর্ণিমা, আর চারটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো সন্ধ্যের টাইমটা অনেকটাই মজা করেছি। এখন চলে এসেছি রাতের ডিনারে। তো ডিনারেরটা একদম সিম্পল চেয়েছিলাম, সেরকমটাই হয়েছে, ডাল, আলু ভাজা, চিকেন কষা, স্যালাড। তো একদম মানে রান্না তো আগেই বলেছি খুবই ভালো, সবার থালা দেখে বুঝতেই পারছো একদম পরিষ্কার খাওয়া দাওয়া। তো চলো আজকের মতো গুড নাইট, আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইজ, গুড মর্নিং। আর আমি চলে এসেছিলাম একটু দিকে হাঁটতে। তো সকালবেলা এখানে ময়ূরটির অনেক কিছুই দেখা যায়, তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাই দেখতে পেলাম না এবার। গুড মর্নিং। আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি, 3 মূর্তি। তো ওই যে ননদকে দেখতে পাচ্ছ, এরা তো আগে ভিডিওতে দেখোনি কারণ ওরা আগে আসেনি। আর রাত্রেবেলা সন্ধ্যার থেকে এতটাই ফোর্স করছিলাম ফোন করে, বললাম চলে আয় একসঙ্গে সবাই অনেক মজা করব। তো ওরাও আর থাকতে পারেনি, শেষে ওরা গাড়ি বুক করে রাত্রি 7:30 8টা নাগাদ ওরা চলে এসেছিল এই রিসর্টে। তো যাই হোক, তারপর তো অনেকটাই মজা হলো, তোমরা দেখলেই। তো চলো এখন চলে যাই সকালের ব্রেকফাস্টে। তো এসেই প্রথমে খেয়ে নিলাম চা, আর আজকের ব্রেকফাস্টে ছিল তাতানের জন্য ম্যাগি স্যুপ, আর আমাদের জন্য ছিল গরম গরম লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ। আর ওই আঙ্কেলকে তো দেখতেই পেলে কীভাবে পরিবেশন করছে, মনে হচ্ছে একদম ঘরে বসেই খাচ্ছি। তো যাই হোক, এবারে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যাওয়ার পালা। আমরা ব্যাগপত্র গুটিয়ে নিয়ে বেরিয়ে গেছি। গতবারের যে ভিডিওটা ছিল, হ্যাঁ, ওই ভিডিওতে সেম শার্ট সেম গেঞ্জি পরা ছিল, এইবারও তাই। ওই যে তুমি এটা পরেই ছিলা আগের বারে, আর বিলের এই শার্টটাই পরা ছিল। ওই যে বলতেছিলাম যে কুলি নাম্বার 1 ব্যাগ উঠাইতেছিল ওই ভিডিও। এখন আমার হুট করে মনে পড়লো যে দুইজনে সেম পরে আসছে আবার। কি করতেছে রে বৌদি? ব্যাংককে পাঠাবো। ব্যাংকক না, টাক দেখাচ্ছি, টাক
গোয়া যাবে, ব্যাংকক যাবে, আর কোথায়? সো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর যাওয়ার পথে এই রিসর্টে যে ওনার সাথে দেখা হয়ে গেল। খুবই ভালো মানুষ, আর এত হাসি মজা পছন্দ করে, সত্যি খুবই ভালো। ঠিক আছে, টাটা। সাবধানে রং খেলেন আঙ্কেল। হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি। আসি। সো ফ্রেন্ডস, চলে এসেছি ফাইনালি বাড়িতে, আর এখন বাজে দুপুর 12:20। সকালে ওখানে স্নান ব্রেকফাস্ট সেরে তারপরে ওখান থেকে রওনা হয়েছি। আর হ্যাঁ, রিসর্টের পুরো ডিটেলসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ওখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকেও ফোন করে বুকিং করতে পারো, অথবা অনলাইনে গুগলে সার্চ করে সেখান থেকেও বুকিং করতে পারো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।